হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকেও প্রতি শুক্রবারের ন্যায় সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা দেখছেন যেমনটা আপকামিং দু একটা এক্সাম, খাদ্য অধিদপ্তরের এক্সাম আছে, সেই উপলক্ষে অ্যানালিসিস করে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আসছে আপনাদের সামনে। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির অংশ থেকে 10টা করে 30টা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। বাট এই 30টা কোয়েশ্চেনের প্যাটার্ন এমনভাবে আমি সিলেক্ট করেছি যেন করে আপনি পরীক্ষার রুমে যে ফিল করেন যে এটা তো গতকালকেই করলাম, এমনভাবে অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো আমি নিয়েছি আল্লাহর রহমতে। হ্যাঁ, সুতরাং সবার কোঅপারেশন আশা করছি, সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন আশা করছি। অ্যাট দ্য সেম টাইম I need your concentration, okay? So that you are requested to share the class as much as possible. প্রত্যেকে একটু শেয়ার লিখে দেই, বন্ধুদের ট্যাগ করে মেনশন করে দেই। আমি আপনাদের মোস্তাক ভাই চলে আসছে, আর কোনো টেনশন নাই। আই এম হিয়ার, নো ফিয়ার। সুতরাং সবাই একটু ধূপধাপ, হ্যাঁ একটু ধূপধাপ সবাই একটু শেয়ার করে দেই, বন্ধুদের মেনশন করে ট্যাগ করে দেয়। হ্যাঁ, এই জায়গায় কার্পণ্য করা যাবে না। এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমি এখানে আসি সন্ধ্যা 6টার লাইভ ক্লাসে আপনাদের সঙ্গ দিতে, আপনাদের সঙ্গ নিতে। সুতরাং ইউ আর মাই প্রিসিয়াস অডিয়েন্স, প্লিজ 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 একটু কোঅপারেট করেন, একটু সাহায্য করেন, আমরা ক্লাসটা সবাই মিলে যেন প্রাণবন্তভাবে করতে পারি, কেমন? বাট একটা কথা এনশিওর করতে চাই, আমি আউফাউ কোনো কোশ্চেন নেই না, আপনারা জেনে থাকবেন। খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চেন নিয়েছি। ও এক একটা কোশ্চেন কমপক্ষে 3বার 4বার পরীক্ষায় আসছে, অর্থাৎ প্যাটার্ন ওয়াইজ নিয়েছি। আপনি যাতে করে যে কোনো এক্সামে অ্যাপিয়ার করেন না কেন, এই টাইপের কোশ্চেন আপনি হুবহু কমন পান, কেমন? সবাই একটু শেয়ার করে দেই, একটু ডান লিখে দেই। হ্যাঁ, হাসি মধু, এত এত হাসি মধু, এত অভিজ্ঞতা আমাদের দরকার নাই। হ্যাঁ, যে সিট বিক্রি হয়ে গেছে কি কি হয়েছে, ইউ নিড টু, কি বলা যায়, আপনি একজন এক্সামিনি হিসাবে পরীক্ষা দিবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এই সিস্টেমের মধ্যে দিয়ে যারা চাকরি পাইতেছে 3টা 4টা 5টা করে চাকরি পাইতেছে। খাদ্য অধিদপ্তর মানে এইটা না যে সামনের প্রাইমারিতে বা বিসিএস এই প্রশ্নগুলো কাজে দিবে না, সবকিছুর জন্যই, কিন্তু কালকের জন্য স্পেশালি। হ্যাঁ, একটু দু একজনের নাম পড়ে ক্লাস শুরু করব। রওশন আলী ওয়ালাইকুম আসসালাম, পুতুল ওয়ালাইকুম আসসালাম, ইলিনা ওয়ালাইকুম আসসালাম, তুহিন মন্ডল ওয়ালাইকুম আসসালাম, নীলাকাশের তলার, হ্যাঁ, এই যে রেজওয়ান আলী, অনেককেই শেয়ার করে ট্যাগ করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করে দেই। লিজা ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ সবাই। সাব্বির খান কেমন আছি, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম। চলেন আমরা ধূপধাপ ক্লাসে যাই। তবে যাওয়ার আগে একটা কথা আরেকবার বলি ভাই আমার, আপনারা কখনোই কোনো পরীক্ষাটাকে হাইলাইট করবেন না। এইখানে আমি নাম দিয়েছি তাই, আমরা এই প্রিপারেশনটা অনগোয়িং প্রসেসে চলতে থাকবে, সব পরীক্ষাতে কাজে দিবে ভাই আমার। দ্যাট ইজ ওয়াই একটু কেয়ার ক্লাসটা শেয়ার করে দেই, একটু বন্ধুদের মেনশন করে দেই।
আমি গ্যারান্টি দিচ্ছি এই টাইপের কোয়েশ্চেন আপনি সামনের যে কোনো পরীক্ষায় কমন পাবেন। চলেন শুরু করি, বিসমিল্লাহ। হ্যাঁ হিমেল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই একটু আমরা শুরু করি, আপনারা একটু দয়া করে কি করে দেন, শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। চলেন আমরা শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেন বলেছে একটি বৃত্তের পরিধি কত, 2πr, এবং ব্যাসের অনুপাত, ওকে ফাইন, ব্যাস মানে 2r, কোন ধরনের সংখ্যা, ওকে ফাইন। তাহলে এটা যদি আমি আর একটা লাইন করি, 2πr ডিভাইডেড বাই 2r, এইটাকে যদি একটু মিশায় লিখতে চাই, 2r এই পাশে, তাহলে দেখেন এই 2r স্টিকুলু করে দিলাম, এই হচ্ছে পায়ের ভ্যালু আপনি জানেন 3.1416 ডট 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 ডট। তার মানে এখান থেকে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে চাই, এই প্রশ্নের বেসিকটা কি, এই প্রশ্নের বেসিক হচ্ছে যদি কোনো মান এইভাবে ডট 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 অসীম পর্যন্ত চলতে থাকে, এটাকে বলে অসীম অনাবৃত ভগ্নাংশ। অসীম অনাবৃত ভগ্নাংশ, অসীম অনাবৃত ভগ্নাংশ সারা জীবনই অমূলদ, অসীম অনাবৃত ভগ্নাংশ সারা জীবনই অমূলদ। কিন্তু প্রশ্নটা যদি এই রকম আসতো, ভাই আমার একটু খেয়াল করে দেখি, প্রশ্নটা যদি এই রকম আসতো, তাহলে কিন্তু আপনি এটাকে 2.4 পৌনঃপুনিক, দেখেন একই সংখ্যা বারবার রিপিট করেছে, তাতে কি যত পর্যন্ত যায় যাক, একই সংখ্যা বারবার রিপিট করার দরুন আপনি এটাকে আবৃত করে দিতে পারবেন কি দ্বারা, পৌনঃপুনিক দ্বারা। এইটা কিন্তু আবার মূলদ সংখ্যা, এই পৌনঃপুনিক দ্বারা যদি করা যায় বা আবৃত করে দেওয়া যায়, এটা কিন্তু আবার মূলদ সংখ্যা। সুতরাং এখান থেকে দেখলাম, সবাই প্লিজ একটু শেয়ার করে দিব, একটু ডান লিখে দেব, এমন কিছু ম্যাথ করাবো, আই ক্যান চ্যালেঞ্জ, এই প্রশ্নগুলোর মতোই প্রশ্ন হবে, যাই মনে হবে এগুলো তো গতকালকেই করলাম। কেমন? চলেন একটু শেয়ার করে দেবো, বন্ধুদের মেনশন করে দিব। দেখেন আমি এখানে দুইটা কথা বললাম, এই যে আমাদের বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ব্যাস 2r, কাটাকাটি করে দেখলাম এখানে ভ্যালু বের হয়েছে পাই, কিন্তু পাইয়ের মানটা কত, 3.1416 ডট 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 ডট। এই যে ডট 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 অসীম তক ধারা চলে, এটাকে বলে অনাবৃত ভগ্নাংশ। অসীম তক অনাবৃত ভগ্নাংশ এরা হয় অমূলদ। বাট প্রশ্নটার ভ্যালু যদি এই রকম দেখতেন, 2.454545 565656 757575, এদেরকে কিন্তু আপনি পৌনঃপুনিক দ্বারা আবৃত করে ফেলতে পারতেন, সেটা কিন্তু তখন আবার হয়ে যেত মূলদ। সুতরাং বেসিক ডান, প্রশ্নের সমাধান ডান, এটার উত্তর হবে হচ্ছে অমূলদ। এক্সিলেন্ট সবাই, হাসি মধু হ্যাঁ অমূলদ, নুন্নবী ইসলাম অমূলদ, আয়েশা সিদ্দিকা অমূলদ, হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই হাসি মধু, পরীক্ষা না দিলে কেমনে সিনিয়র অফিসার হইলাম বাবা? হাসি মধু, কেমনে সিনিয়র অফিসার হইলাম? হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি থাকবেই, এই দুর্নীতির মধ্যে দিয়েই, ভাই আমার কথাটা অন্যভাবে নিবেন না, বাংলাদেশ নয় অল ওভার দ্য ওয়ার্ল্ড দুর্নীতি থাকবেই, বাট আমরা আমাদের সর্বোচ্চটা দিব। একটা চাকরি হবে না আরেকটা হবে, আরেকটা হবে না আরেকটা হবে, আমার দর্শনটা এমনই। এবং যারা এই বাংলাদেশে চাকরি পাইতেছে প্রত্যেকের সাথেই এটা ঘটতেছে, নট এইরকম যে আপনার সাথেই শুধু। সুতরাং প্লিজ কাম ফরওয়ার্ড, ট্রাই করে যান, আল্লাহর রহমতে আমরা চাই এই সিস্টেমটা পরিবর্তন হোক। তবে এই দোহাই দিয়ে যেন আমরা প্রিপারেশনটাকে ক্ষতিগ্রস্ত না করি, পরীক্ষা দেওয়া না দেই, পরীক্ষা যেন বন্ধ না করি। সবাই একটু শেয়ার লিখে দেবো, বন্ধুদের একটু মেনশন করে দেবো। ওয়ালাইকুম আসসালাম অজানা, রুবেল মাহমুদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রুবেল মাহমুদ স্যার আমার ক্লাস দেখছে, আই ফিল অনার্ড, আই ফিল ওভারওয়েলড। প্লিজ প্লিজ স্যার দোয়া করবেন যেন সবার সাথে আমরা সবার মতো করে একদম উজাড় করে দিতে পারি। চলেন পরের প্রশ্নটাতে যাই। আবার বলেছে কোনটি অমূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, √2 ঘনমূল 2 ঘনমূল 25। আমার মতে সবগুলো বেসিকটা কি, বেসিকটা শিখে নেন। এই প্রশ্নের 1 নাম্বার বেসিক, যারা পূর্ণবর্গ নয়, তাদের বর্গমূল অমূলদ। বেসিকটা শিখে নেন। আমি আবারও বলেছি, আমার ক্লাসে শুধুমাত্র ক খ এটা হবে না, কেন নয় হোয়াই এইটা সহকারেই আমরা অনেক প্রশ্ন ব্যাখ্যা করব। কেমন? চলেন, যারা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল অমূলদ। 2 নাম্বার বেসিকটা শিখে নেন, যারা
পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়, তাদের ঘনমূল, তাদের ঘনমূল। এক্সিলেন্ট, সবাই একটু শেয়ার দিব, ডান দিব। তাদের ঘনমূল অমূলদ। দেখেন তো ভাই কি বললাম, একটু কনসেন্ট্রেশন দেন। আই কাউন্ট আপন ইউর কনসেন্ট্রেশন, প্লিজ একটু কনসেন্ট্রেশন দেই, শেয়ার করে দেই। এই ক্লাসগুলো পরে দেখবো। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এই ক্লাসগুলো আপনার বেসিক অন্য লেভেলে নিয়ে যাবে। যারা পূর্ণবর্গ নয়, 2 কি পূর্ণবর্গ সংখ্যা? না, তাহলে তাদের বর্গমূল অমূলদ। এই যে 2 কি পূর্ণ ঘন সংখ্যা? না, তাহলে তাদের ঘনমূল অমূলদ। 25 কি পূর্ণ ঘনমূল সংখ্যা? না, 25 পূর্ণ ঘনমূল সংখ্যা নয়, সুতরাং তাদের ঘনমূল অমূলদ। তাহলে 2টা টেকনিক শেখালাম। যারা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল করলে অমূলদ হয়ে যায়, যারা পূর্ণ ঘন নয় তাদের ঘনমূল করলে অমূলদ হয়ে যায়। তাহলে 2 পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল করলে অমূলদ হয়ে যাবে, 2 পূর্ণ ঘন নয় তাদের ঘনমূল করলে অমূলদ হয়ে যাবে, 25 পূর্ণ ঘন নয় তাদের ঘনমূল করলে অমূলদ হয়ে যাবে। বেসিকটা কেমন লাগলো লিখে দেন সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুধু পারলে হবে না, আমরা কারণ সহ পারতে চাই। থ্যাংক ইউ হাসি মধু, থ্যাংক ইউ সো মাচ। একটু শুনো, আমি আমার ক্লাসে শুধু ক খ এটা হবে না, আমি বলবো কারণ সহ। পারলেই হবে না, কারণ সহ পারতে হবে। পারলেই হবে না, সময়ের মধ্যে পারতে হবে। দিস ইজ মাই 2 ফেভারিট ডায়লগ। পারলেই হবে না, কারণ সহ পারা লাগবে। আর পারলেই হবে না, সময়ের মধ্যে পারা লাগবে। তাছাড়া পরীক্ষার হলে আপনি কিন্তু টিকতে পারবেন না। চলেন পরেরটাতে যাই। এক্সিলেন্ট, সবাই আজকে যেন 500 জন আমি লাইভে পাই। সবার কাছে বলে দিচ্ছে আজকে যেন 500 জন লাইভে পাই। সবাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটু শেয়ার লিখে দেন, একটু বন্ধুদের ট্যাগ করে দেন। এমন কিছু কোশ্চেন করাবো যেখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। চলেন পরেরটা। ই এবং পাই কি ধরনের সংখ্যা? মাশাআল্লাহ, ই এর মান কি হয়? ডট 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 ডট। পাই এর মান একটু আগে ডট 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 ডট। তাহলে যাদের মান বের করে অসীম তক পর্যন্ত চলতে থাকে তাদের বলা হয় অনাবৃত ভগ্নাংশ। আমাদের কেউ কেউ বলে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে ভগ্নাংশ হলেই মূলদ। না, ভগ্নাংশ হলেই মূলদ নয়। লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি। ভগ্নাংশ হলেই মূলদ নয়। অনাবৃত ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা নয়। অনাবৃত ভগ্নাংশ বলতে একটা ভগ্নাংশ আসে যার মান চলতেই থাকে, এরা কিন্তু মূলদ নয়। অনাবৃত ভগ্নাংশ কিন্তু মূলদ নয়, তাহলে এরা মূলদ নয়। তাহলে এরা কি সংখ্যা স্যার? অমূলদ সংখ্যা। এক্সিলেন্ট। শফিক তুহিন, বিজ্ঞানের ক্লাস আরো নিব। হ্যাঁ, শফিক তুহিন লিখছে বিজ্ঞানের ক্লাসের প্রেমে পড়েছেন, আমি কালকেও বিজ্ঞান ক্লাস নিব যদি আপনাদের কোঅপারেশন পাই প্লিজ। এবং এই প্ল্যাটফর্ম থেকে নেক্সট আপনারা ম্যাথ, বিজ্ঞান, আইসিটি এবং মেন্টাল এবিলিটি আমার একটা প্রিমিয়াম কোর্স পাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে একদম হাতে কলমে কলমে ধরে ধরে শেখাবো। কেমন? টেক মি টাইম, একটু লেট মি টাইম, একটু সময় দেন। টেক ইউর টাইম, আপনি আপনার সময় নেন, একটু শেখেন। তাহলে ই এবং পাই কি ধরনের সংখ্যা? যাদের মান বের করার পর দেখা যায় ডট 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 অনাবৃত স্টাইলে চলছে, যাদেরকে পৌনঃপুরিক দ্বারা আবৃত করা যায় না, তারা অমূলদ সংখ্যা। ওকে ফাইন, লেট মি গো এগেইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লোপা বলেছে আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ সো মাচ। ববি, হ্যাঁ অমূলদ, এক্সিলেন্ট। রেজওয়ান আলী অমূলদ, এক্সিলেন্ট। শামিম রেজা অমূলদ, এক্সিলেন্ট। সুরাইয়া আক্তার, এক্সিলেন্ট। ইউ গাইজ আর অসাম, অসাম। হ্যাঁ, শাকিল অমূলদ, শাহাদত রাকিব অমূলদ, এক্সিলেন্ট। মানসুরা সেতু সরকার, এক্সিলেন্ট। হ্যাঁ, শাবাশ। শফিক সুহিন, এক্সিলেন্ট। ইউ গাইজ আর অসাম। হ্যাঁ, সবাই একটু আমরা কোঅপারেট করি। আজকের লাইভে আমি 500 স্টুডেন্ট চাই, সবাই একটু কোঅপারেট করি। বলছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের এই লোক চেয়েছে 8 সপ্তাহ চলবে। এটা দুইটা অ্যাপ্রোচে করা যাবে। অ্যাপ্রোচ 1টাকে আমরা বলি M1 D1 H1 সমান সমান M2 D2 H2, যেখানে M মানে হচ্ছে আমার লোক সংখ্যা। তাহলে কতজন লোক? 200 জন লোক। কতদিন চলে? এই ডি মানে কতদিন চলে, কতদিন? 20 সপ্তাহ চলে। ডি নাই যেহেতু ডি বাদ 20 সপ্তাহ নিলাম, ডি বাদ। একটু প্লিজ ভাই, আমার আজকে 500 স্টুডেন্ট চাই, একটু শেয়ার করে দেন। এই যে 200 গুণন কত, এই যে কতদিন চলে, আওয়ার মানের সময়, এইটাকে দিনে 20। তাহলে আমাদের লোক সংখ্যা চেয়েছে M2, আর কত সপ্তাহের কথা বলা আছে? 8 সপ্তাহ। তাহলে দয়া করে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে আমার 4 2 8 আর 4 5 20,
আর এই 2 দিয়ে 200 কে ইস্টিকুলুকুলু করলে হবে 100, তাহলে M2 ইজ ইকুয়াল টু 5, 100 তে 500 জন। ওকে ফাইন, এটা অ্যাপ্রোচ 2 তেও আপনি করতে পারতেন, অ্যাপ্রোচ 2 তেও করতে পারতেন, অ্যাপ্রোচ 2 তেও করতে পারতেন। কেমন? এই যে 20 সপ্তাহ চলে, 20 সপ্তাহ চলে কতজনের? 20 সপ্তাহ চলে কতজনের ভাই? 20 সপ্তাহ কতজনের? 200 জন। 20 সপ্তাহ চলে কতজনের ভাই? 200 জন। আরেকবার বলেন কতজন? 200 জন। তাইলে এক সপ্তাহ চলবে কতজনের? নিশ্চিত বেশি জনের। যেহেতু সপ্তাহ মাত্র একটা, তাহলে বেশি দিন চলবে। সপ্তাহ যেহেতু একটা, বেশি দিন চলবে। তারপর বলছে 8 সপ্তাহ কতজনের চলবে? তাহলে একটু কমে যাবে। 8 সপ্তাহ হলে একটু কমে যাবে, সময় বাড়লে আমাদের কমে যায়। তাইলে কাটাকাটি করি, 4 দুগুণ 8, যায় 4 5 20, আর এই 2 দিয়ে 100 ইস্টিকুলুকুলু করলে হলো 100, তাইলে এই যে 4 5 20, তাইলে 500 জন। এক্সিলেন্ট, 500 জন। কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছে? সালাউদ্দিন, হ্যাঁ। এই গোলাম কাউসার, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, শাবাশ, শাবাশ। অজানা অপরাহ্ন, এক্সিলেন্ট। মুহাইমুনুল ইসলাম শাকিল, এক্সিলেন্ট। আমরা কিন্তু একটু যদি সবাই যদি একটু শেয়ার করে দেই, আমরা 500 স্টুডেন্টকে একসাথে পড়াইতে পারি। একটু মনটাকে একটু বড় করি, একটা ক্লিক করে একটু শেয়ার করে দেই, একটু বন্ধুদের মেনশন করে দেই, হ্যাঁ, একটা অস্থির ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা অস্থির ক্লাস হবে, সবাইকে কমিটমেন্ট দিচ্ছি, অস্থির ক্লাস হবে। দেখেন, আপনি 2টা নিয়মেও করতে পারতেন, M1 D1 H1, M2 D2 H2। তাহলে M মানে আমার লোক সংখ্যা, এই H মানে সময়, সময় কত সপ্তাহ? 20 সপ্তাহ। যেহেতু দিন দেওয়া নাই, দিন কেটে দিলাম। ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে এই যে যেটা নাই, লাগলো না, এই যে M2 এর মান বের করেছি, কাটাকাটি করেছি। আর যদি ঐকিক নিয়মে করি, 20 সপ্তাহ চলে এতজনের, একজনের চলে বেশি দিন, তাহলে 8 সপ্তাহ চলে আর একটু কম লোকের, এই জন্য 8 দ্বারা ভাগ করেছি, কাটাকাটি করেছি। আই থিঙ্ক সবাই বুঝেছি। হ্যাঁ, আমাদের পরীক্ষার হলে আমি সব সময় আমার পেইড ব্যাচ বলেন, অনলাইন ব্যাচ বলেন, অ্যাপ্রোচ 2টা 3টা করে দেখাই। আপনার যেটা খুশি করতে পারেন। চলেন পরেরটা। বলছে নিচের কোন সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে 1, 2, 3 এবং 4 অবশিষ্ট থাকবে? এটার বেসিকটা শিখে নেন, এটার বেসিকটা শিখে নেন। বেসিকটা যদি হচ্ছে অবশিষ্ট, বেসিকটা বলতেছি, অবশিষ্ট যা ভাগশেষ, অবশিষ্ট যা বা ভাগশেষ যদি ভিন্ন ভিন্ন হলে, অবশিষ্ট বা ভাগশেষ ভিন্ন ভিন্ন হলে প্রথম কাজ সাধারণ অন্তর বের করবেন। প্রথম কাজ সাধারণ অন্তর বের করবেন। সাধারণ অন্তর কিভাবে বের করে দেখেন, এই 3 থেকে যদি 1 বাদ দেন, আপনি সাধারণ অন্তর পাবেন হচ্ছে 2। ওকে, তারপর 4 থেকে 2 বাদ দিলে সাধারণ অন্তর পাবেন 2। তারপর 5 থেকে 3 বাদ দিলে সাধারণ অন্তর পাবেন 2। তারপর 6 থেকে 4 বাদ দিলে সাধারণ অন্তর পাবেন 2। তাহলে যখন দেখবেন ভিন্ন ভিন্ন অবশিষ্ট আছে, লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি, যখন দেখবেন ভিন্ন ভিন্ন অবশিষ্ট আছে, যখন দেখবেন ভিন্ন ভিন্ন অবশিষ্ট আছে, এই যে 1, 2, 3, 4 অবশিষ্ট কেমন? ভিন্ন ভিন্ন, একটা নাই, ভিন্ন ভিন্ন, তখন কি করবেন? প্রথমে এইগুলো থেকে সাধারণ অন্তর বের করে নেবেন। মানে কি? এই যে অবশিষ্টগুলো, এই মানগুলো থেকে বিয়োগ করবেন। তাইলে আমার সাধারণ অন্তর বের হয়ে গেল। সাধারণ অন্তর যদি বের হয়ে যায়, তখন আপনি লসাগু বের করবেন। লসাগু কত এর বলেন? লসাগু কত এর বলেন একটু? লসাগু কত এর বের করব? 3, 4, 5, 6। লসাগু কত এর বের করব? 3, 4, 5 এবং 6 লসাগু বের করলে হবে কত? আমি একবারে বলে দিচ্ছি, যেহেতু সময় সংকীর্ণ, এর লসাগু হবে 60। আর তখন এই যে সাধারণ অন্তর আপনি বের করেছেন, এই সাধারণ অন্তরটা বিয়োগ করে দিবেন, তাহলে আনসার হবে 58। এখন যদি আপনি একটু মনোযোগ দিয়ে তাকান, কি হবে? এই 58কে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন, তাহলে এই 2 অবশিষ্ট থাকবে। 4 দ্বারা ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে, তাই না? না, 60কে 5 দ্বারা ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আপনি দেখবেন যে আপনার অবশিষ্ট বা ভাগশেষ সেম আছে না ভিন্ন ভিন্ন আছে? এখানে ভাগশেষগুলো ভিন্ন ভিন্ন আছে। ভাগশেষ যে ভিন্ন ভিন্ন থাকবে, কিছু বোঝার দরকার নাই, সাথে সাথে আপনি সাধারণ অন্তর বের করবেন। সাধারণ অন্তর কিভাবে বের করে? এই যে 3 থেকে 1 বাদ, 4 থেকে 2 বাদ, 5 থেকে 3 বাদ, 6 থেকে 4 বাদ, তাহলে প্রত্যেকের জন্য সাধারণ অন্তর বের হয়ে গেল 2। তখন এলসিএম তথা লসাগু বের করে ওই সাধারণ অন্তরটা বাদ দিয়ে দিবেন। আর যদি এখানে অবশিষ্ট সেম হইতো, কিছুই করা লাগতো না, অবশিষ্ট সেম হইলো,
লসাগু বের করে ওই অবশিষ্টটাকে যোগ করে দিলেই আনসার হইতো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? ওকে, 58, এক্সিলেন্ট। হাসি মধু 58, হ্যাঁ রেজওয়ান আলী 58। এই যে আপনাদের উপস্থিতি কমে গেল, ক্লাস আর এখন সামনে টানা যাবে না। লেজিনা আক্তার রংপুর থেকে দেখছেন, হ্যাঁ আপনারা একটু দয়া করে কি করে দেন, একটু শেয়ার করে দেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন, ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে দেন তো সবাই। হ্যাঁ চলেন পরের প্রশ্নটা দেখি, এটা নিজেদেরই পারা উচিত। বলেছে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা 16, 24, 36 দ্বারা ভাগ করলে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। তাহলে একটু আগেই বললাম ভাগশেষ যদি ভিন্ন ভিন্ন হয় প্রথমে আপনার কাজ সাধারণ অন্তর বের করে ফেলা। তাহলে সাধারণ অন্তর যদি বের করি, সাধারণ অন্তর বের করি, 16 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 10। 24 থেকে 14 বাদ দিলে কত থাকবে? 10। আবার 36 থেকে 26 বাদ দিলে কত থাকবে? 10। আর এই যে 16, 24 আর 36-এর এলসিএম কত হবে স্যার? 16, 24 এবং 36-এর এলসিএম কত হবে সবাই বলি? এই যে 16, 24 এলসিএম বের করবেন। এই এলসিএম থেকে আমার সাধারণ অন্তরটা বাদ দিয়ে দিলেই আনসার হবে। দেখি কে কে পারে, আনসারটা দেখতে চাই কে কে পারে। হ্যাঁ এক্সিলেন্ট। পরেরটার আনসার দেখতে চাই, পরেরটার আনসার দেখতে চাই, পরেরটার আনসার দেখতে চাই। তাহলে এদের এলসিএম বাড়াবে কত? এই যে এটার আনসার কত হবে বলেন? 134 নাকি? এদের আনসার হবে 134। ইয়েস 134। তাহলে এখানে কত হবে? এদের এলসিএম কত হবে? সেখান থেকে 10 বাদ দিয়ে দিলে 134 পাবেন। হ্যাঁ 134। শাহাদত রাকিব 134। ইয়েস 134। জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ। 134 হবে। সবাই একটু শেয়ার করে দেই, একটু কষ্ট করি, একটা ক্লিক করি, একটু শেয়ার করে দেই, ক্লাসটি একটু শেয়ার করে দেই। পরেরটা চলেন, বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, এটা ঘন্টায় 48 কিলোমিটার আছে। বলছে ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? যদি একটা ট্রেন সেতু অতিক্রম করে, প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনকে নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা ওই ট্রেনের দৈর্ঘ্য দুটাকেই অতিক্রম করতে হয়। আমি বলেছিলাম ট্রেনের অঙ্ক আমরা একটা সূত্র দিয়ে করব, টিএল মানে টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু আরএস মানে স্পিড গুণন 5/18। 5/18 কখন নিব? যদি গতিবেগটা কিলোমিটারে থাকে, গুণন টাইমটা নিব হচ্ছে সেকেন্ডে, টাইম ইন সেকেন্ড, টাইম ইন সেকেন্ড। তাহলে এখন মান বসাই, টোটাল দৈর্ঘ্যটা কত? 100 মিটার দীর্ঘ ছিল ট্রেন, তাহলে ট্রেন যদি 100 মিটার দীর্ঘ হয়, আমি ধরে নিলাম সেতুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, আমি ধরে নিলাম সেতুর দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স এই হচ্ছে টোটাল দৈর্ঘ্য 100 প্লাস এক্স ইজিক্যাল টু কত আছে? আমার বেগ আছে 48, কিলোমিটারে আছে, তাহলে মিটারে কনভার্ট করব, তাহলে 5/18 দ্বারা গুণ করব, গুণন টাইম ইন সেকেন্ড কিসে আছে? 21-এ। এখন কাটাকাটি করি তো ভাইয়া, আমার 3 দ্বারা কাটলে 6, 3 7 21, এই 6 দ্বারা এখানে কাটলে 8, তাহলে 5 8 40 আর 4 7 28, 280 এই পাশে, আর এই পাশে দাঁড়ালো হচ্ছে 100 প্লাস এক্স। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু নাথিং বাট 180। 180 ধূপধাপ ধূপধাপ। অনেকেই বলে ট্রেনের অঙ্ক এত কঠিন, নৌকার অঙ্ক এত কঠিন। একটা সূত্র ভাই, একটা সূত্র শেয়ার করে দিব। হ্যাঁ একটা সূত্র সবাই একটু শেয়ার করে দিব। একটা সূত্র গেছে কতটুকু? টোটাল দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য। এই টোটাল দৈর্ঘ্যের মধ্যে কে কে আছে? এই যে ট্রেন আছে আর সেতুর দৈর্ঘ্য এক্স নিয়েছি। কিভাবে করব? প্রথমে নিব আরএস, আরএস মানে স্পিড দেওয়া থাকবে, সেই স্পিডটা নিব। যদি স্পিডটা ইফ ইট ইজ গিভেন ইন কিলোমিটার, যদি কিলোমিটারে দেওয়া থাকে, দেন আমরা এটাকে 5/18 দ্বারা গুণ করে মিটারে কনভার্ট করব। তারপর টাইমটাকে নিব সেকেন্ডে, কিছু করি নাই আর। 100 প্লাস এক্স, এই যে আমার গতিবেগ ছিল 48 কিলোমিটার, এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 5/18, আর টাইম ছিল 21 সেকেন্ড। কাটাকাটি করেছি, দেখেন এপার ওপার করেছি, উত্তর বের হয়ে গেছে। খুবই সহজ না? খুবই সহজ। চলেন 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 ক্লাসটা একটু শেয়ার করে দিলে আপনাদের জন্য খুব সুবিধা হইতো, পরে দেখতে পারতেন। অনেকেই
চলে গেলেন, কিন্তু যে অঙ্কগুলো করাইতেছি আগামী পরীক্ষাগুলোতে নট অনলি খাদ্য অধিদপ্তর, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, সব পরীক্ষাতে এই টাইপের ম্যাথই আপনার ঘুরে ফিরে আসবে। দ্যাট ইজ ওয়াই ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার দ্য ক্লাস অ্যান্ড ট্যাগ ইউর ফ্রেন্ডস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কেমন? হ্যাঁ, লিখিতও করে দিব ভাই আমার, লিখিতও করে দিব, লিখিত করে দিব। এটা এমসিকিউ বেস, তো আমরা একটু সময় সাশ্রয়ের জন্য এভাবে করব। কেমন? স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে চলেন একটু নৌকার অঙ্ক করে আসি। স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই কত? 60। ওকে ফাইন। বলেছে স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার, 8 কিলোমিটার, মানে স্রোতের গতিবেগ 8 কিলোমিটার। বলছে স্রোতের অনুকূলে বেগ কত? ওকে ফাইন। এই দেখেন ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে ওয়াই এই 8টা বসায় দেন। এক্স মাইনাস 8 ইজ ইকাল টু 60, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 60 প্লাস 8 সমান সমান 68। সুতরাং অনুকূলে বেগ, সুতরাং অনুকূলে বেগ সমান সমান এক্স প্লাস ওয়াই, where x is 68, y is already present 8, that is 76, which is number C। দেখেন কত সহজে, কত সহজে নদী, ট্রেন এই ম্যাথগুলো করা যায়। হুদাই প্যারা নিবেন কেন? আমাদের পেজগুলোতে একটু চোখ রাখেন, আমাদের পেইড কোর্সগুলোতে একটু ভর্তি হন, একটু দেখেন সহজে সহজে করা যায়। আপনারা বইগুলোতে এত বড় বড় করা দেখছেন, হ্যাঁ, সহজে এক লাইনে করা যাবে, এক লাইনে করা যাবে, একটু খেয়াল করব। স্রোতের গতিবেগ 8 কিলোমিটার। কেমন? এই যে ওয়াই এর ভ্যালু, স্রোতের গতিবেগ 8, আর বলছে স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? এক্স মাইনাস ওয়াই। প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই হচ্ছে 60, যেখানে ওয়াই এর ভ্যালু আগে থেকে দেওয়া আছে 8, ওয়াই এর ভ্যালুটা বসালাম 8, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 68। এখন আমি কি বের করব? অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ 76। অসাধারণ সহজ। সবাই ওকে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ও 7 নম্বর বুঝিনি, বুঝে যাব, আর একবার দেখলেই বুঝে যাবেন, বুঝে যাবেন। হ্যাঁ, ট্রেনের ম্যাথ কম বোঝেন জান্নাতুল ফেরদৌস, একদম ইজি, একদম ইজি, একদম ইজি। রাকিব এক্সিলেন্ট, সাবরিনা সুধা এক্সিলেন্ট, হ্যাঁ, সঞ্জয় বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে ভাই আমার, ধন্যবাদ তোমাকে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছো তুমি সবাই। সঞ্জয় বিশ্বাস, এই আমরা এখন প্রশ্ন সলভ করছি। হ্যাঁ ভাই আমার, আমরা যত দ্রুত করতে পারবো, আমাদের কম সময় বেশি করা যাবে। বিস্তারিত ক্লাস টপিক ওয়াইজ দিব। কেমন ভাই আমার? ওকে, হ্যাঁ এক্সিলেন্ট, এক্সিলেন্ট সবাই, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। 6/15কে শতকরায় প্রকাশ করলে কত হয়? এটা একটা ভগ্নাংশ কিনা? ভগ্নাংশ থেকে যদি আপনাকে শতকরায় যেতে বলে, লিসেন, ভগ্নাংশ থেকে শতকরা যদি যেতে বলে, ভগ্নাংশ থেকে শতকরা, যে ভগ্নাংশটাই থাক তাকে আপনি গুণ করে দিবেন 100% দ্বারা, বাট পার্সেন্ট চেঞ্জ করবেন না। দেখেন আমাদের ছিল কত? 6/15 গুণন 100%, পার্সেন্টটা আলাদা করে রাখলাম। এবার কাটাকাটি করেন, এখানে যদি 5 দিয়ে কাটি 3, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 20, আর 3 দিয়ে এটাকে কাটলে হয় 2, তাইলে হবে 40%। দ্যাট ইজ আওয়ার আনসার। তাহলে আরেকবার বলি, যদি ভগ্নাংশ থেকে আপনাকে শতকরায় যেতে বলে, তাহলে চুপচাপ আপনি 100% দিয়ে গুণ করবেন, বাট এই পার্সেন্টেজটা কিছু করার দরকার নাই, তার কারণ আপনার শতকরায় প্রকাশ করতেই হবে দিন শেষে। তাহলে 6/15 100% দ্বারা গুণ করে কাটাকাটি করছি, পার্সেন্টেজটাকে ওইভাবেই রেখে দিয়েছি 40%। সবাই, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, শামীম হোসেন, ওকে ফাইন, হ্যাঁ এখানেও আমি, থ্যাংক ইউ সো মাচ শামীম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্বপ্নের সন্ধি এক্সিলেন্ট, দীপঙ্কর এক্সিলেন্ট, হ্যাঁ 40%, শামীম হোসেন 40%। সবাই একটু কমেন্ট করে দিব, সবাই একটু কমেন্ট করে দিব কত হয়, দেখি কার কার হয় সবাই। শফিক তুহিন এক্সিলেন্ট, রেজওয়ান আলী এক্সিলেন্ট, হ্যাঁ অসাম, মানসুর আফরিন অসাম, দিস ইজ অসাম ফ্রম ইউ, এক্সিলেন্ট, ইউ গাইজ আর অসাম। ওকে, সবাই একটু আরেকবার শেয়ার করে দেয় তো। রাকিব এক্সিলেন্ট ভাই আমার, রাকিব ভাই একটু শেয়ার করে দিব।
বলছি একটি বর্গাকার, লিসেন, বর্গাকার জমির এক পার্শ্ব মাপার সময় ভুলে দৈর্ঘ্য 10% বেশি মাপা হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে ভুলের পরিমাণ কত হবে? এইখানে দুইটা ট্রিক্স শেখা যাবে, একটা বেসিক আর একটা শর্টকাট। আমি আগে একটু শর্টকাটটা শেখাবো, কারণ পরীক্ষাতে শর্টকাট দিয়ে আপনি দ্রুত করতে পারবেন। কেমন দ্রুত করতে পারবেন? আমি একবার শর্টকাট দিয়ে করব, তারপর বেসিকটা বোঝাবো। কেমন ভাই আমার? এই যে একটি বর্গাকার বাগানের, ভালো কথা, বর্গাকার বাগান আছে, বলছে মাপার সময় ভুলে দৈর্ঘ্য 10% মেপে মাপ। বর্গাকার মাপার মানে কি? প্রত্যেকটা বাহু সমান। তাইলে যদি বর্গাকার বাগান হয় বা হ্রাস বৃদ্ধি থাকে, আমরা একটা শর্টকাট ইউজ করি। কিভাবে? a প্লাস বি প্লাস এ গুণন বি ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে শর্টকাট। আমাদের শর্টকাটও জানা লাগবে। অনেক পীর সাহেব বলবে শর্টকাট লাগবে না, বাট লাগবে যদি আপনি বেসিক পারেন। পরীক্ষার রুমে হোয়াই নট শর্টকাট? কারণ আপনাকে ইউ হ্যাভ টু সেভ ইউর টাইম, ইউ হ্যাভ টু গিভ as much question you can, so that you have to save your time. টাইম সেভ করতে হলে শর্টকাট কিছু জানলে পাপ নাই, কিন্তু বেসিক আগে জানতে হবে। তাইলে কত শতাংশ ভুল মাপছে? 10 প্লাস 10 প্লাস 10 গুণন 10 ডিভাইডেড বাই 100। তাহলে আপনি যদি এখন কাটাকাটি করেন, এটা কাটলে এখানে 1 থাকবে, তাহলে 10 প্লাস 1 21%, 10 10 21%। আর যদি বেসিকটা নিতে চান, একটু দেখেন বেসিকটা একটু শিখে নেন। বেসিক বর্গার বাগানের 100 মাপার সময় দৈর্ঘ্যে 10% বেশি মাপে। তাহলে পূর্বে কত ছিল? পূর্বে আমি ধরলাম 100 ছিল, পূর্বে দৈর্ঘ্য ছিল 100, সুতরাং ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল যেহেতু বর্গাকার বাহু 100 এর স্কয়ার, সুতরাং 10,000। পরে পরে মানে কি? ভুল করার পরে দৈর্ঘ্য কত শতাংশ বেশি হয়েছে ভাই? 10%, মানে 110। তাহলে ক্ষেত্রফল কত হবে ভাই আমার? ক্ষেত্রফল হবে 110 এর স্কয়ার সমান 21, 121 20 নাকি? 121 20। তাহলে দেখেন তো কতটুকু কম বেশি হলো, দেখেন তো একটু ভাই আমার, কতটুকু কম বেশি হলো দেখেন তো। যদি বিয়োগ করেন পাবেন 2100। তাহলে শতাংশে যদি নিয়ে আসতে চান 100 দ্বারা ভাগ করেন, একটা, তাহলে সেই 21%ই ফিরে আসলো। আবারও পাইলাম 21। সবাই একটু বলে দেই, সবাই 21। হ্যাঁ, দেখেন এই প্রশ্নটা দুই ভাবে করতে পারবেন। যদি বাড়া কমা থাকে, হ্রাস বৃদ্ধি থাকে, আপনি শর্টকাট দিয়েও করতে পারবেন। বাড়লে সব পজিটিভ, কমলে নেগেটিভ, এই সূত্রের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি ভাবলাম কি, বেসিকটা কি? পূর্বে ছিল দৈর্ঘ্য 100, তাহলে তার ক্ষেত্রফল ছিল, যেহেতু বর্গাকার, তাহলে ক্ষেত্রফল ছিল বাহুর স্কয়ার, তাহলে 10,000। পরে হয়েছে কত? 10% বেশি, তার মানে 110, তাহলে তার দৈর্ঘ্য হবে 110 এর স্কয়ার। তাহলে বাড়লো কতটুকু? এটা থেকে এটা বিয়োগ করলে 2100। শতকরায় কতটুকু? 100 দ্বারা ভাগ 21%। সবাই একটু বলে দেই, আনসার বলে দেই। কিছু দেখে নাই ভাই। হ্যাঁ, দেখি তো কারা কম করে দেন। হ্যাঁ দিচ্ছি, কম করে দিচ্ছি। আমারে দেন নাই কেন? শাস্তি হবে আপনার। হচ্ছে দিব। হ্যাঁ, সুব্রত বর্মন এক্সিলেন্ট, জান্নাতুল ফেরদৌস সঠিক উত্তর, অজানা অপরাহ্ন সঠিক উত্তর, সাবরিনা মমতাজ সুদা সঠিক উত্তর, রেজওয়ান আলী সঠিক উত্তর। হ্যাঁ, সবাইকে খাওয়ামু। হ্যাঁ, সাবাস। নীলাকাশের তারা সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে ফাইন। সবাই আরেকবার একটু শেয়ার করে দেবো তো, বন্ধুদের একটু মেনশন করে দিব। এটা করেন তো দেখি সবাই, এটা করেন। এটা কি করবেন? শর্টকাট মেরে দিবেন। এই 40% বাড়ছে, 30% বাড়ছে, প্লাস 40 গুণন 30 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কাটা, এটা কাটা, তাইলে এখানে 70 আর 3 4 12, তাইলে 82%। আমি বলতে চাচ্ছি 82%। আমি বলতে চাচ্ছি যদি আপনার বেসিক জানাই থাকে, সাথে শর্টকাট জানলে পাপ নাই, বরঞ্চ শর্টকাট উইল সেভ ইউর টাইম ইন দ্য এক্সাম হল। যে যত কথাই বলুক,
এক্সাম হলে টাইম আপনাকে কেউ বাঁচাই দিতে পারবে না যদি আপনি টেকনিক না জানেন, ট্যাক্টফুল না জানেন, ট্যাক্টফুলনেস আপনার মধ্যে অ্যাপ্লাই না থাকে। সুতরাং ট্যাক্টফুল হন, বি ট্যাক্টফুল, সেভ ইউর টাইম। বেসিক তো জানেই, লিখিত পরীক্ষা হইলে আমরা বেসিক স্টাইলে করে দিব। হ্যাঁ 82% রাকিব, হ্যাঁ অস্থির, সাবাস। এটা দেখি সবাই, এটা দেখি তো। আপনাদের উপস্থিতি কমে গেলে ক্লাসের মান কিন্তু কমাই দিব। এখনো বীজগণিত আছে, এখনো বীজগণিত আছে, তারপর কি আছে, এখনো আমাদের সেই বীজগণিত পড়ে রয়েছে, জ্যামিতিক পার্ট পড়ে রয়েছে, টাইপ ওয়াইজ অঙ্কগুলো করাইতেছি। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। বলেন এটা কি হবে? একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এই প্রশ্নটা একটু বুঝে নেন, বেসিক সহ করাবো, 2-3টে অ্যাপ্রোচে করাবো। একটা দ্রব্য বিক্রি করায় 10% ক্ষতি হয়, ভাই মানে কি? দ্রব্যটা যদি আপনি 100 টাকা দিয়ে কেনেন, 10% ক্ষতিতে বিক্রি করছেন কত? 90 টাকা। তাইলে এটাকে 90% অফ ক্রয় মূল্য। 10% ক্ষতি মানে কি? 90% অফ ক্রয় মূল্য। 10% ক্ষতি মানে কি? 90% অফ ক্রয় মূল্য। কেমন? তাইলে অ্যাপ্রোচ 1, এখানে অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 1, 10% ক্ষতি মানে বিক্রি করছেন কত পার্সেন্টে? 90%। এই 90% বিক্রি করছেন কত পার্সেন্টে? 90। এই 90% বিক্রি করছেন কত টাকায়? 180 টাকায়। আমার জানা লাগবে 100% এর মান কত। তাইলে বলেন 90% কখন 180 হয়? যদি 2 দ্বারা গুণ হয়। 100 কে 2 দ্বারা গুণ করলে পাবেন 200। শেষ। এইটা একটা অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ 2, অ্যাপ্রোচ 2, 10% লস। এই কথাটার অর্থ কি ভাই আমার? এই কথাটার অর্থ হচ্ছে 10 টাকায় 1 টাকা লস। অর্থাৎ ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, আপনি বিক্রয় করেছেন 9 টাকা। আপনি বিক্রয় করেছেন কত টাকা? 9 টাকা। বিক্রি করেছেন কত টাকা? 9 টাকা। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এই 9 ইকুইভ্যালেন্ট টু কত? 180। আপনার বাইর করা লাগবে ক্রয় মূল্য 10। তাহলে 10 ইকুইভ্যালেন্ট টু কত? এটাকে কত দ্বারা গুণ করেছেন? 20 দ্বারা গুণ করলে এইটা হয়। তাহলে এটাকে 20 দ্বারা গুণ করলে হবে 200 টাকা। শেষ। সহজ, সিম্পল। আবারও বলি, 10% ক্ষতিতে বিক্রয় করা মানে কি? 90% আপনি বিক্রয় করেছেন। তাহলে 90% মানে 90 টাকা যখন বিক্রয় মূল্য, 90% সেটা নাকি 180। তাহলে 90% যদি 180 সমান হয়, আমার ক্রয় মূল্য মানে ক্ষতি হয়েছে যেহেতু বাড়াইতে হবে, তাহলে 100%, তাহলে 200 টাকা। আবার 10% লস মানে কি? 10 টাকায় 1 টাকা লস। তাহলে ক্রয় মূল্য 10 টাকা হইলে বিক্রয় মূল্য কত? 9 টাকা। প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে 180 টাকা। তাহলে 9 ইকুইভ্যালেন্ট টু যদি 180 হয়, তাহলে 10 ইকুইভ্যালেন্ট টু কত লেখা যায় ভাই আমার? হ্যাঁ 200 টাকা। এক্সিলেন্ট, 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 ইউ গাইজ আর অসাম। বলেছিলাম তো সবাই বস পাবলিক। আরেকটা স্টাইলে করা যায়, চলেন আরেকটা স্টাইল করি। অ্যাপ্রোচ 3 আরেকটা স্টাইলে করতে পারবেন। অ্যাপ্রোচ 3, অ্যাপ্রোচ 3 এটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট নাকি? দেখেন আমাদের 10% লস, 10% লস, এই কথাটার অর্থ কি? 10 টাকায় 1 টাকা লস করছে। তাইলে ক্রয় মূল্য সিপি কত ছিল? 10। বিক্রয় মূল্য এসপি কত ছিল? 9 টাকা। আপনি বিক্রয় করেছেন 180 টাকায়। 180 টাকায় বিক্রি করে আপনার লস হয়েছে। লস হয়েছে মানে কি? ক্রয় মূল্যে যাইতে হলে আপনাকে বাড়াইতে হবে। বাড়াইতে হলে এই বড় মানটা উপরে দেন আর ছোট মানটা নিচে দেন। এটাকে কাটলে হবে 20। এই 20 আর 10 গুণ করলে 200। ওয়াও, ওয়াও। একটা অঙ্কের অনেকগুলো কনসেপ্টে করা যায় যদি আপনি একবার হ্যাবিচুয়েটেড হয়ে যান। এই টাইপের ম্যাথ আর ম্যাথ থাকবে না আপনার কাছে। বুঝেছি সবাই? হ্যাঁ 200। জান্নাতুল ফেরদৌস 200। হ্যাঁ আমাকে একটু বলেন এই অ্যাপ্রোচ গুলো কেমন লাগছে আপনাদের? অ্যাপ্রোচ গুলো সহজ কিনা? হ্যাঁ সব অ্যাপ্রোচ শিখাই দিব, একটু বলেন সবাই। সবাই হ্যাঁ 200, 200। হ্যাঁ থ্যাংক ইউ ববি, জান্নাতুল থ্যাংক ইউ, মাঝারুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ, রাকিব থ্যাংক ইউ সো মাচ, শফিক তুহিন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই আমার, আয়েশা সিদ্দিকা থ্যাংক ইউ, তানিয়া অসাধারণ, দীপাঙ্কর রয় অসাধারণ, এক্সিলেন্ট।
আমরা কিন্তু আরেকবার একটু ট্যাগ করে দিব, একটু শেয়ার করে দিব। ইন দা মিন টাইম জানাই রাখি, সামনের সমস্ত পরীক্ষার জন্য আমাদের ষষ্ঠ ব্যাচ আছে। প্রাইমারি উপলক্ষে আপনারা এনরোল করতে চাইলে এনরোল করতে পারেন, যেখানে আমরা মাত্র 510 টাকায় 120টা ক্লাস দিচ্ছি। স্বপ্নের সন্ধি ইজি লাগছে? হ্যাঁ, একটু আরেকবার ভিডিওটা একটু আরেকবার পরে শেয়ার করা থাকলো, একটু দেখে নিন। এই যে 3-4টা করে কনসেপ্ট শেখাইলাম, ইট উইল ওয়ার্ক ফর ইউ সার্টেনলি অ্যান্ড শিওরলি। ইট উইল ওয়ার্ক ফর ইউ। যারা ম্যাথ শিখতে চান, ম্যাথ করালে অনেক ম্যাথ করানো যায় ভাই আমার, আমি একটু শেখানোর ট্রাই করছি। চলেন। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের। বলছি একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে? 10% ক্ষতিতে। এটাও দুইটা অ্যাপ্রোচে করবে। অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 1 হচ্ছে এই দুইটা পার্সেন্টেজের পার্থক্য কত? দুইটা পার্সেন্টেজের পার্থক্য মানে যোগফল কত? 15%। বলছে বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হইতো 5% লাভ হইতো। আচ্ছা, আমি যদি আরেকটু সহজ করে বলি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য কত? 105 টাকা। পার্থক্য কত? 15 টাকা। সুতরাং পার্থক্য 15 টাকা হইলে ক্রয় মূল্য কত ছিল স্যার? ক্রয় মূল্য ছিল 100 টাকা। আমাকে বলছে বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হইতো, তাহলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হইলে ক্রয় মূল্য কত হইতো? 100 গুণন 60 ডিভাইডেড বাই 15 ইষ্টি কুলুকুলু করে দেন, তাহলে 4 100তে 400 টাকা। এই যে আমাদের আনসার, এই যে আমাদের আনসার। পেয়ে গেছি সবাই আনসার? বলেন, পেয়েছি সবাই আনসার? হ্যাঁ, 400 টাকা। হ্যাঁ, এটাকে কেউ কেউ এভাবেও করতে পারেন, অ্যাপ্রোচ 2 তেও করতে পারতেন চাইলে। অ্যাপ্রোচ 2 তেও করতে পারতেন, আরো সহজ হয়ে যেত। এই যে পার্থক্য কত পার্সেন্ট বেরোলো? 15%। এই 15% ইকুইভ্যালেন্ট টু ওই 60, আর 100% ইকুইভ্যালেন্ট টু তাহলে কত? এটা 4 গুণ, এটার 4 গুণ, তাহলে এই 400 টাকা। এক লাইনেও করা যেত। আপনি হ্যাবিচুয়েশন করেন, একটা নিয়ম জানলে আরেকটাতে যান, তাহলে অঙ্ক নিয়ে খেলতে পারবেন। কেমন? তাহলে দুইটা অ্যাপ্রোচেই করা যায়, দুইটা অ্যাপ্রোচে। হ্যাঁ, শফিক তুহিন এক্সিলেন্ট। এই 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 সংখ্যা কমে যাচ্ছে কেন আপনাদের? দ্রুত, আমরা অনেকগুলো ম্যাথ করবো এখনো। সবাই একটু চা কফি খেয়ে বসি। অ্যাপ্রোচ 1 বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে 2:3 হয়। অ্যাপ্রোচ 1 মানে সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি কি? আমার যদি একটা সংখ্যা 5x হয়, ওর সাথেও 2 যোগ করব। আর একটা সংখ্যা যদি 8x হয়, 5x হলে ওর সাথেও 2 যোগ। আর একটা সংখ্যা যদি 8x হয়, ওর সাথেও 2 যোগ। তাহলে নাকি অনুপাতটা হয় 2/3। তাহলে একবারে লিখলাম, একবারে লিখলে আমি কাজ করতে পারবো সহজে। এইদিকে যদি আমি করি, এইদিকে যদি আমি গুণ করি, 8 দুগুণ 16x গুণন 4, 3 5 15x, তাহলে 16x থেকে 15x গেলে থাকে 1x। এইদিকে গেল 2 দুগুণ 4, এই দুটো গেলে হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 6 থেকে 4 বাদ গেলে হবে 2। এই যে এক লাইনের সমাধান। তাহলে x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 5x সমান সমান কত ভাই? 5 গুণন 2 সমান হচ্ছে 10। আর 8x সমান সমান কত ভাই? 8 গুণন 2 সমান সমান 16। এটাকে আপনি এমএফসি মেথডেও করতে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টেও করতে পারেন, বা ক্রস প্রোডাক্ট মেথডেও করতে পারেন। একটা অ্যাপ্রোচের নাম আছে ক্রস প্রোডাক্ট অ্যাপ্রোচ। প্রথম অনুপাতটা কত ছিল ভাই আমার? 5:8। দ্বিতীয় অনুপাতটা কত ছিল আমার? 2:3। এইটা কখন হয়েছে? উভয়ের সাথে 2 যোগ করার ফলে হয়েছে। এইটা কখন হয়েছে? উভয়ের সাথে 2 যোগ করার ফলে। টান দিয়ে 2 2 লিখে দিব। এইবার এই পাশ থেকে গুণ করব, এই পাশ থেকে গুণ করব। 8 দুগুণ 16, 3 5 15, তাহলে 16 - 15 সমান সমান কত? 1। তারপরে কি? এইদিকে গুণ, এইদিকে গুণ। 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 6 - 4 সমান সমান 2। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত লেখা যায়? 1 ইকুইভ্যালেন্ট টু 2 লেখা যায়। তাহলে আমার জানতে চাইছে 5, এই সংখ্যাটা কত?
5 ইকুইভ্যালেন্ট টু 10, এই সংখ্যাটা কত, 8 ইকুইভ্যালেন্ট টু 16। দেখেন অনেকগুলো অ্যাপ্রোচে করা যায় যদি আপনি একবার বুঝে যান, একবার বুঝে যান। আমি আমার প্রত্যেকটা কোর্সে এরকম করে 2টা 3টা 4টা ওয়েতে করাইতেছি, যাতে আপনি ম্যাথটা বুঝেন, ম্যাথটা ফিল করেন, ম্যাথটা শিখেন। কেমন আছি ভাই আমার? সবাই একটু বলে দেই, সবাই। হ্যাঁ হ্যাঁ, এই যে 14 নম্বর ট্যাগ ভাই বলেছে 14 নম্বর টাস্কে আসছিল। দেখেন এই ম্যাথটা, এই ম্যাথটা, এই ম্যাথটা, এই যে আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু বলি নাই এই কথাটা, আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু বলি নাই এই কথাটা। দেখেন আমি এমন করে অ্যানালাইসিস করে প্রশ্নগুলো সেট করেছি। এক ভাই এখানে লিখছে 14 নাম্বারটা আজকেই আসছে পরীক্ষায়। এই যে ম্যাথটা নিছি আজকের পরীক্ষায় চলে আসছে। তাহলে আমি যে ক্লাসের শুরুতে বলেছিলাম আমাকে জাস্ট 1 ঘন্টা সময় দেন, এমন প্যাটার্নের অঙ্ক করব আপনি পরীক্ষার হলে হুবহু কমন পাইতে যাচ্ছেন। কেমন ভাই আমার? সো দ্যাট শুক্র শনিবারে সবাই একটু লাইভে থাকবেন, একটু আমাকে কোঅপারেট করবেন, আমি আপনাদেরকে হ্যাঁ সব দিয়ে দেওয়া হবে আপনাদের, সমস্যা নাই। হ্যাঁ এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওকে সবাই। আর একটু সময় নিব আপনাদের, আর একটু সময় নিব, কাইন্ডলি কোঅপারেট করেন, ছেড়ে যাবেন না, ছেড়ে গেলে কিন্তু আমি মোটিভেটেড ফিল করব না। কেমন সবাই? চলেন। বলছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? ভাই এখানে এখানে বৃহত্তম কোণ কোনটা? এইটা। তাহলে 4 কোণের যোগফল কত? 1 + 2 + 2 + 3 মানে 8। তাহলে চতুর্ভুজের 8 ভাগ সমান সমান হচ্ছে চতুর্ভুজের কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ভাগ সমান কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 8, কাটাকাটলি হলে হবে 45 ডিগ্রি। তাহলে বড়টা মানে কি? বড়টা মানে 3 ভাগ, তাহলে 3 গুণন 45 সমান সমান 135 ডিগ্রি। দেখেন মুখে মুখে অঙ্ক করা যাবে। আপনারা একটু আমার ক্লাসগুলো ফলো করেন, পারলে যারা এখন এনরোল করেননি, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। আমাদের একটা কোর্স চলছে 6 ব্যাচ, এখানে আপনারা মাত্র 510 টাকায় 4টা সাবজেক্ট করতে পারবেন। একটু এনরোল করতে পারেন, দেখবেন ম্যাথ, বাংলা তো শাকিল স্যার, ইংলিশ তো শাকিল স্যার হিমসেলফ আছেই, বাংলাতে আমাদের স্পেশাল স্যার আছে, সাধারণ জ্ঞানে আছে। সুতরাং আমরা কিন্তু আপনাকে কোয়ালিটি এনশিওর করছি, সাথে অনেকগুলো ক্লাস পরীক্ষা। কেমন একটু খেয়াল করব। তাহলে আমাদের বললো কি চতুর্ভুজের 4 কোণ এত হলে বৃহত্তম কোণ কত? তাহলে 4 কোণের যোগফলটা কত? এই রেশিওতে যোগফল, রেশিওর যোগফলটা হচ্ছে 8। তাইলে এই চতুর্ভুজের রেশিওর যোগফল, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, তাহলে 8 যদি 60 360 হয়, 1 ভাগ সমান কত? 45 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ কত? 3, তাহলে 3 ভাগ সমান কত? 135। হ্যাঁ এই যে সুবর্ণা এক্সিলেন্ট, আব্দুল হাকিম কক্সবাজার, এই ভাই নিয়মিত ক্লাস করে, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। শামীম হোসেন থ্যাংক ইউ সো মাচ, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ সবাই একটু দয়া করে, হ্যাঁ সবার কোঅপারেশন আশা করছি। আমি আপনাদের ভাই। স্যার আপনার অঙ্ক করানোটা অনেক সহজে বুঝি, উম্মে আকি থ্যাংক ইউ সো মাচ বোন আমার। হ্যাঁ অঙ্ক সহজে বুঝবেন, সবই সহজে বুঝবেন ইনশাআল্লাহ। একটু সাথে থাকবেন, একটু কোঅপারেট করবেন। কেমন? তাহলে এটা হয়ে গেল আমাদের। চলেন আমরা একটু বীজগণিত থেকে ঘুরে আসি, বীজগণিতে যাব, এরপরে বীজগণিতে যাব। বলছে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তাহলে প্রথম অনুপাত করিম ইস্টু রহিম, করিমের ছিল রহিমের অর্ধেক, তাহলে করিম যদি 1 হয় রহিম হবে দ্বিগুণ, রহিমের হচ্ছে দ্বিগুণ। এটা কখন? 10 বছর আগে। বলছে বর্তমান বয়সের অনুপাত, তাহলে এই যে হচ্ছে বর্তমান বয়সের অনুপাত করিম ইস্টু রহিম 3:4। ভালো, আমাকে বলেন এই থেকে এই জায়গায় আসছি, এই থেকে এই জায়গায় আসছি, গ্যাপ কত বছরের? 10 বছরের। প্রশ্নে দেখা যাচ্ছে সেই গ্যাপটা কত? 2। প্রশ্নের এই অনুপাতে দেখা যাচ্ছে সেই গ্যাপটা 2, তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু 10 বছর। আমাদের বলেছে তাদের বর্তমান বয়স, তাদের বর্তমান বয়সের মোট বয়স মানে যোগফল, বর্তমান বয়স একজনের 3, তাহলে 3 ইকুইভ্যালেন্ট টু কত? 3 ইকুইভ্যালেন্ট টু 1 ভাগ তাহলে 5 হবে। 2 ইজিক্যাল টু যদি 10 হয়, 2 ইজিক্যাল টু যদি 10 হয়, 1 ভাগ 5, 3 ভাগ 15, আর এই 4 ভাগ হবে তাহলে কত?
20। তাহলে এই দুইজনের যোগফল কত হবে? হুইচ ইজ ইকুয়াল টু 35, হুইচ ইজ ইকুয়াল টু 35। কেমন? হুইচ ইজ ইকুয়াল টু 35। হ্যাঁ 35 বছর হবে। এখানে অপশনে একটু ভুল দিয়ে ফেলেছে, এটা কাটা যাবে। হ্যাঁ এটা কাটা যাবে। 35 বছর, 35 বছর। কি করলাম দেখেন, বলছে 10 বছর আগে করিম রহিমের অর্ধেক ছিল, তাহলে করিম যদি 1 হয় রহিম ছিল তার দ্বিগুণ। সিম্পল। 10 বছর পরে আয়সা মানে আজকের দিনে মানে বর্তমানে তাদের অনুপাত 3:4। তাহলে এইখান থেকে এইখানে আসছে গ্যাপটা কত বছরের? 10 বছরের। কিন্তু অনুপাতে গ্যাপ কত দিনের? 2 এর। তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু কত? এই 10 বছর। তাহলে বর্তমান বয়স 3 ইজিক্যাল টু কত? 15। বর্তমান বয়স 4 ইজিক্যাল টু কত? 20। এই দুইজনের মোট বয়স তাহলে কত? যোগ করলে 35। সহজ লাগছে কিনা? সহজ লাগছে কিনা সবাই বলি ধূপধাপ। সহজ লাগছে কিনা? হ্যাঁ আব্দুল হাকিম ভাই থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ। শফিক তুহিন এক্সিলেন্ট। এই যে যারা ক্লাস করে ম্যাক্সিমামই রেগুলার করে, এক্সিলেন্ট। দিব, দিয়ে দিব। ওকে ওকে, চলেন আমরা একটু বীজগণিতে প্রবেশ করি। আমাদের বলছে p-6/p ইজ ইকুয়াল টু 1 হলে এত কত। দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, এইখানে এমন কোন রাশি আছে, এইখানে এমন কোন রাশি আছে যেটা এখান থেকে বানায়ে নেওয়া যাবে। কটা না ওইদিকে আবার 10 মিনিট বেড়া দেওয়া লাগবে, আমি শেষ করে দেবো এটা 10 মিনিট। দেখেন তাহলে এইখানে পি স্কোয়ার মাইনাস পি আছে, এটা লসাগু করলে পি স্কোয়ার মাইনাস 6, আর এইদিকে 1 মানে পি। তার মানে ডিরেক্ট এইভাবে লেখা যায়। দেখেন পি স্কোয়ার মাইনাস 6 ইজিক্যাল টু এইটা হচ্ছে পি। তাহলে এইখান থেকে কিন্তু আপনি পি স্কোয়ার মাইনাস পি ইজিক্যাল টু 6 পেয়ে যাচ্ছেন। তাহলে এই 6 এর নিচে এই পি স্কোয়ার মাইনাস পি মানে কত পেয়েছি? পি স্কোয়ার মাইনাস পি মানে কত পেয়েছি? 6। আর এখানে -1, তাহলে 6/5। তাহলে কোথায় আছে আমাদের? এই যে গতে। আনসার সহজ, আনসার সহজ, বাট ইউ হ্যাভ টু বি ট্যাক্টফুল। কি আমি আগে থেকেই দেখবো এইখান থেকে কোন অ্যাপ্রোচে আগাইলে এই জায়গায় মান বসাইতে পারবো। তো দেখলাম পি স্কোয়ার মাইনাস 6 হচ্ছে, আর এইদিকে গুণ করলে পি হচ্ছে। তখন আমি বুঝলাম এই পাশে নিয়ে আসলে পি স্কোয়ার মাইনাস পি এর ভ্যালু পেয়ে যাব। এই জন্য আমি এই অ্যাপ্রোচে আগাইলাম। অঙ্ক ডান। সবাই সহজ? হ্যাঁ সহজ। শেষ বেলায় সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আর মাত্র 10 মিনিট ক্লাস নিব। আপনারা যদি এখনো যারা শেয়ার করেন নাই একটু শেয়ার করে দেন। কয়েকটা নতুন আইটেমের অঙ্ক করাবো, কয়েকটা নতুন আইটেমের অঙ্ক করাবো ভাই আমার। যারা এখনো শেয়ার করেনি একটু শেয়ার করে দিব। চলেন। হ্যাঁ সাবরিনা মমতাজ সুধা এক্সিলেন্ট। ববি হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ববি। হ্যাঁ আব্দুল হাকিম কক্সবাজার ভাই সঠিক হয়েছে, সঠিক হয়েছে। না একটু উল্টা হয়েছে আব্দুল হাকিম ভাইয়ের, একটু উল্টা হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস √5 ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? একটা জিনিস বুঝেন, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি আপনি পাইতে চান আপনার কি লাগবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা কাটা যাবে। তাহলে এখান থেকে মেসেজটা কি? যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইরকম যদি কোনো ভ্যালু বের করতে বলে, আপনি শর্টকাট মনে রাখবেন এই ধনাত্মক রাশির মান বের করে তাকে বর্গ করে বিয়োগ করব 2। ধনাত্মক রাশির মান বের করে বর্গ করবে বিয়োগ করব 2, আর মাইনাস মাসি থাকলে বর্গ করে যোগ করব 2। তাহলে আমার সূত্র করা লাগবে না। তাহলে এখান থেকে একটু মানটা বের করে নিয়ে আসি চলেন। √5 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাকে বলেন এখন মান কার লাগবে? x প্লাস 1/x এর মান কার লাগবে? x প্লাস 1/x এর। এখানে কি x প্লাস 1 কোনো মান আছে? নাই, নাই, কিন্তু আমাদের বান্ড করে নিতে হবে। এক্ষেত্রে কি করব? দেখেন x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, ছোট পাওয়ারটাকে ডানে ট্রান্সফার করব। তাহলে x স্কোয়ার প্লাস 1, ছোট পাওয়ার ছিল √5 ইন্টু এক্স, এই যে ডানে ট্রান্সফার করলাম। আবার x স্কোয়ার কে এই x দ্বারা এখন ভাগ করব, 1/x ইজ ইকুয়াল টু √5। সুতরাং কাটাকাটি করলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √5। এখন আপনি এখানে যদি √5 কে বসায় দেন, স্কোয়ার মাইনাস 2
সমান সমান 5 - 2 সমান সমান 3। এই হচ্ছে আমার আনসার। সবাই হ্যাঁ সুব্রত বর্মন এক্সিলেন্ট। আমি যে মেসেজটা দিতে যাচ্ছি যারা একটু কম পারেন তাদের জন্য, আপনি এই যে এই রাশির মানটা যে বের করবেন, এই রাশির মান বের করার জন্য আপনার নিটটা কি, আপনার পি রিকুইসিটিসটা কি, নিটটা কি? নিটটা হচ্ছে আপনার x+1/x এর মান বের করা। তাহলে এখানে ডিরেক্ট কি দেওয়া আছে? দেওয়া নাই। এই সমস্ত রাশি থেকে মান বের করার সময় আপনি কিভাবে করবেন? অ্যাপ্রোচটা হচ্ছে পাওয়ার যার ছোট থাকে, এক্স এর পাওয়ার ছোট থাকে তাকে ডানে নিয়ে যাব, নিয়ে গেলাম, নিয়ে যাই বেসারাটাকে দিলাম, তাইলে আমি মান পেয়ে গেছি, মান বসাইছি, আনসার ডান। সবাই বলি বুঝেছি কিনা? তামান্না অপরাহ্ন হ্যাঁ, সুব্রত বর্মন এক্সিলেন্ট, মেহেদি হাসান সাবাস ভাই আমার। সবাই সবাই একটু বলে দেই। ওকে, পরের প্রশ্ন দেখেন, আমাদের বলেছে x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক। এইটুকু দেখেই আপনাকে বুঝে যাইতে হবে এটা ওই যে আমাদের a² + 2ab + b² টাইপের কিছু। তাইলে এইটুকু দেখেই বুঝে যাইতে হবে এইটা মিলে একটা সূত্রে তৈরি করা যাবে। তাইলে আমি এখানে x² রাখলাম, মাইনাস কমন নিলে y² - 2a + 1 লিখলাম। তাইলে x² - y² y - 1 হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? a² - b²। তাহলে a + b ইনটু a - b, এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এর মধ্যে কে আছে? x - 1 + 1 আছে। আপনাকে এইরকম একটা রাশি দেখেই বুঝে যাইতে হবে এখানে একটা সূত্র ফেলানো যাবে। তাইলে এটাকে কি করলাম? a² - 2ab + b² মানে a - b হোল স্কয়ারের সূত্র ফেললাম। এইটা হলে a² - b² এর সূত্র পড়ে গেল a + b ইনটু a - b। দুবদাপ জব্বারের বাপ। বুঝেছি সবাই? একটু বলে দেই বুঝেছি কিনা, একটু ভালোবেসে বলি বুঝেছি কিনা, রাগ করে করে বলি যে বুঝেছি। সবাই সবাই একটু ভালোবাসা দেন তো, একটু সবাই ভালোবাসা দেন। শাহাদত রাকিব শুধু অঙ্কই করে, সাপোর্ট দেয় না। একটু ভালোবাসা দেন তো সবাই। হ্যাঁ অফিসিয়াল হুসাইন অফিসিয়াল, থ্যাংক ইউ সো মাচ। তাহলে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবাই এক্সিলেন্ট এক্সিলেন্ট। যারা আজকের ক্লাস দেখতেছেন, এই যে একটু আগেই বললো এক ভাই যে আজকেই একটা পরীক্ষায় আমার 14 নাম্বার, এই স্লাইডের 14 নাম্বার ম্যাথটা চলে আসছে ভাই আমার। এটা কি আমি বলেছি? না, যে আজকে পরীক্ষা দিয়েছে সে বলেছে। সুতরাং আমার ক্লাসগুলো আই হ্যাভ ডান এ লট অফ কি বলা যায় অ্যানালাইটিক্যাল ওয়ার্ক করি, রিসার্চ করি যে কোন ম্যাথগুলো এখন ট্রেন্ডিং এ আছে, সেই ম্যাথগুলোই আমি ক্লাসে করাই ভাই আমার। এমন নয় যে লাইভ ক্লাসে আসছি শুধু এই জায়গায়, না, আমার পেইড বেসেতেও তাই, এখানেও তাই। সবাই একটু ভালোবাসা দিয়ে দেই, সবাই একটু ভালোবাসার রিয়াকশন দিয়ে দেই তো। আর যারা রাগ করেছেন রাগ করে দেন, যারা রাগ করেছেন রাগ করে দেন। চলেন পরেরটা। বলেছে 15 a³ b³ c³ 12 a⁴ b c⁴ এর গসাগু। এখানে আমরা দেখতেছি সংখ্যা সহগ আছে, কে? 15 আর 12। তাহলে প্রথমে সংখ্যা সহগের গসাগু করব। সংখ্যা সহগ 15 আর 12 এর গসাগু করলে 3 পাবেন। ওকে, পাইলাম 3। এখন আমাদের কাজ কি? ট্রিক্স লিখে দেন। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে গসাগু মানে কমন প্লাস ছোট পাওয়ার। গসাগু মানে কমন প্লাস ছোট পাওয়ার, এই ট্রিক্স খাটাবো। গসাগু মানে কমন প্লাস ছোট পাওয়ার। তাহলে এখন বলেন কমন প্লাস ছোট পাওয়ার, এখানে a³ আছে নাকি? আছে। এখানে a⁴ আছে, মানে এ কমন আছে, কিন্তু নিব কাকে? ছোট পাওয়ার। গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার। এখানে b³, এখানে b, তাহলে নিব কাকে? ছোট পাওয়ার b কে। এখানে c³, এখানে c⁴, তাহলে নিব কাকে? ছোট পাওয়ার। এন্ড দিস ইজ আওয়ার আনসার। কেমন ভাই আমার? বুঝেছি সবাই? দিস ইজ আওয়ার আনসার। তাহলে গসাগু নির্ণয়ের সময়, বীজগাণিতিক গসাগু নির্ণয়ের সময় উই হ্যাভ টু অ্যাপ্লাই এ ট্রিক্স। কি সেটা? সেটা প্রথমে সংখ্যা সহজ থাকলে তাদের নরমাল গসাগুটা বের করে নিব। আর যে রাশিগুলো দেয়া থাকবে কমন প্লাস ছোট পাওয়ার, এই যে a³ a⁴ কমন ছিল,
আমি নিলাম ছোট পাওয়ার। এই যে বি কিউব বি কমন ছিল, আমি নিলাম ছোট পাওয়ার। সি কিউব সি টু দি পাওয়ার 4 কমন ছিল, আমি নিলাম ছোট পাওয়ার। এন্ড দিস ইজ আওয়ার আনসার। কোনো অঙ্ক করা লাগবে না, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। কেমন? মেহেদি হাসান বলেছে আপনার ক্লাস অসাধারণ। আয় ভাই বুকে আয়। হ্যাঁ, অ্যান্সার নাই এখানে। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক হয়েছে। 3a কিউব বি সি কিউব, বি সি কিউব, 3a কিউব হবে বি সি কিউব। এই যে এটাকে কিউব বানায় দেন। হ্যাঁ, এই যে ভালোবেসে এটাকে কিউব বানায় দেন। 3a কিউব বি সি কিউব। প্রিন্টিং একটু অনেক সময় মিস্টেক হয়। টেক ইট ইজি, টেক ইট ইজি প্লিজ ভাই আমার, টেক ইট ইজি। আমরা সঠিক বার করতে পারলেই হবে, ভুল নিয়ে আলোচনা করে লাভ নাই। শেষ করে দিব। ওকে। হ্যাঁ, টাইপিং মিস্টেকের কারণে অ্যান্সারটা ছিল না। কেমন? ওকে, এটা আজকের ক্লাসের শেষ অঙ্ক। আজকের ক্লাসের শেষ অঙ্ক। আজকের ক্লাসের শেষ অঙ্ক এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 1 1 2 3। এই অঙ্ক করার আগে আরেকবার বলে দেই, আমাদের প্রাইমারি ষষ্ঠ ব্যাচে একদম এক্সক্লুসিভ একটা ব্যাচ চলছে। যেহেতু এখনো পরীক্ষা কবে হবে কেউ জানি না, যতই কথা বলুক মিডিয়ায়, আপনারা যারা এখনো এনরোল করেননি, বাংলা ইংলিশ ম্যাথ সাধারণ 30টা করে ক্লাস পাবেন, 120টা ক্লাস মাত্র 510 টাকায়। দ্রুত যারা এখন এনরোল করেন নাই করে ফেলবেন। তাহলে এখন দেখেন কয়টা রাশি আছে, 1 2 3 সমজাতীয় রাশি। কমন নেন, তাহলে কমন নিলে কি থাকবে এখানে 3। তাহলে এটাকে 3 এ ভাঙেন, 3 এ ভাঙলে 3 স্কয়ার আর এক্স, এইখানে মাথার উপর কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। এইটা একটা অ্যাপ্রোচে করা যায়, আর একটা অ্যাপ্রোচ সরাসরি করা যায় এইভাবে। সমজাতীয় রাশি কিনা? জি স্যার, সমজাতীয় রাশি। সমজাতীয় রাশি কয়টা আছে? 3টা। লিখে দেন 3টা। কি আছে সমজাতীয় রাশি? এইটা আছে। একই কথা, 3 এর উপর কিছু নাই মানে 1 আছে। 9 কে 3 এ ভাঙান, 3 এর স্কয়ার এই যে 2x। আবারও যেহেতু সূচকীয় নিয়ম, গুণ থাকলে কি হবে বাবা? যোগ হবে। এন্ড দিস ইজ ইওর আনসার। আমি আরো 15টা অঙ্ক এই স্লাইডে আছে, আজকের ক্লাসে সময় পাইলাম না। কালকে বিজ্ঞান এবং ম্যাথ দুইটা নিয়েই ধূপধাপ ক্লাস হবে, যদি আপনারা সাপোর্ট দেন। বলেন কে কে কালকে ক্লাস চাই, একটু কমেন্টে লিখে দেন। কালকে ক্লাস কে কে চাই? বিজ্ঞান প্লাস ম্যাথ। যা করাবো ক্লাসে তাই দেখা হবে পরীক্ষাতে, যা করাবো ক্লাসে তাই দেখা হবে পরীক্ষাতে। হ্যাঁ, একটু ধূপধাপ। কারা কারা ক্লাস চান একটু লিখে দেন কমেন্টে। কারা কারা ক্লাস চান কালকে বিজ্ঞান আর ম্যাথ একসাথে হবে? কারা কারা ক্লাস চান একটু কমেন্টে লিখে দেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি নয়, একটা উদাহরণ দিয়ে চলে যাব। মেসিকে এই দুনিয়ায় চেনে না কে? সবাই চেনে, লিভিং লিজেন্ড তারা। হ্যাঁ, তারা হচ্ছে লিভিং লিজেন্ড। লিভিং লিজেন্ডকে যারা জীবন্ত কিংবদন্তি, উসাইন বোল্টের নাম সবাই জানি, রোনালদো সবাই জানি। কিন্তু আমাদের এই বাংলাদেশে এখন যা হয়েছে, যাকে কেউ চেনে না, কিছু কিছু প্ল্যাটফর্ম, কিছু কিছু কোচিং সেন্টার নামের আগে লিখে দেয় লিজেন্ডারি শিক্ষক, নামের আগে লিজেন্ডারি, পিছনে তার বাটপারি। এইগুলো দেখে আপনারা কোনো জায়গায় প্রতারিত হবেন না। আপনারা ক্লাস দেখবেন, মান দেখবেন, তারপরে ভর্তি হবেন। কেমন ভাই আমার? প্রত্যেকের জন্য শুভকামনা। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া চাই। এই যে যাচ্ছি, তবে যাচ্ছি নয়, আগামীকাল 6টায় আবার দেখা হচ্ছে। প্রত্যেককে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।